বরটারে যে করে হোক মানাতেই হবে। ছেলেটাকে বাড়ি না আনলে কি করে হবে? কিন্তু আমার বর যা কিপটে, তার কি বলবো। রাজি হবে কিনা কে জানে, রাজি করাতেই হবে যে করে হোক। ঠিক আছে গিন্নি, ভাত দাও খাতি। রান্নাঘরে ঢাকা আছে, খেয়ে নাও। এরকম কেন বলছো? তুমি খাবে না? আমি খাবো না, আমার খিদে নেই। রাগ করেছো বুঝি? আরে বাবা না, আমি খাবো না, তুমি খেয়ে নাও, যাও। ওই টেবিলের পর আছে, ওখান থেকে বেড়ে টেড়ে খেয়ে নাও। তো চলো তো, তুমি ভাত বেড়ে দাও। আমি পারবো না, তুমি যাও খেয়ে নাও। আরে বাবা, তখনের কথায় রাগ করেছো বুঝি? না না, রাগ করবো কিসের জন্য? তোমার তো কোনো আহুতাস নাই, একটা মাত্র ছেলে। আর তোমার তো ছেলে না, তোমার মানে দুঃখ কষ্টের যন্ত্রণা থাকবে নাকি? আরে গিন্নি, ছেলে যদি ভালো হতো, একটা কেন, আমার বিষয় সম্পত্তি সব লিখে দিতাম। ভালো হওয়ার সুযোগ তো তুমি দিচ্ছ না। কোথায় দিচ্ছি না? তাহলে ওর নামে একটা বাড়ি লিখে দাও। আরে পাগলি, ওই মেয়ে যা ডেঞ্জার, আমার ছেলের নামে লিখে দিলি, ওখান থেকে ওর নামে ট্রান্সফার করে নেবে। না না, ও নাকি আগের থেকে ভালো হয়ে গেছে। কুকুরের লাট যেমন কোনোদিন সোজা হয় না, হ্যাঁ, ওই মেয়েও কোনোদিন সোজা হবে না, মনে রেখো। সবসময় না তুমি উল্টো পাল্টা বলো। তুমি লিখে দেবা কিনা সে কথা বলো। দেখো, আমি কি বলছি, আগে তোমার ছেলেরে বলো এই বাড়ি এসে 6 মাস থাকতে বলো। 6 মাস যদি ভদ্রভাবে থাকে, তারপরে গিয়ে আমি বাড়ি লিখে দেবো। দেবা তো লিখে, 6 মাস ভদ্রভাবে থাকলে। আরে বাবা হ্যাঁ, বললাম তো লিখে দেবো। আর আমি একটা কথা বুঝছি না, বাড়ি তো সব ওর, তো ওর নামে লিখে দিয়ে আর কি দরকার? কেন, তোমার সকালে কি বললাম? তোমার বৌমা বলিছে মানে ছেলের নামে বাড়ি না থাকলে আসবে না, সেই কথা বলিছে। আর তোমার বৌমা না আসলে তোমার ছেলেও আসবে না। মহা যন্ত্রণা রে বাবা, কি জ্বালাইতে পড়িছি। আসলে আমি বুঝতেছি না, তোমার বয়স তো প্রায় শেষের পথে, এখনো ওরকম আঁকড়ে ধরে থাকার চিন্তা ভাবনা কেন? এখন একটু দিয়ে ফিরে দিতে পারো না? কষ্ট করে ইনকাম করাটা ওইভাবে কেউ দিতে চায়? সে তো আমি জানি, তুমি মরার আগে পর্যন্ত তুমি কাউকে কিছু দিতে চাও না। হয়েছে হয়েছে, চলো ভাত খাতি চলো। তুমি আগে বলো লিখে দেবা কিনা। আরে বাবা, বললাম তো ওরা আসি আগে থাকুক, তারপরে যদি দেখি হ্যাঁ তালতুল ভালো, তখন লিখে দেবো। ঠিক আছে, কালকে আমি বিজয়কে ফোন করে ডাকছি। ডাকো, আর ওদের আলাদা খেতে বলো, বুঝতে পারিস? এখানে শুধু শুধু ওই ঝামেলার ভিতরে আমি থাকতে চাই না। দেখি তো, দেখি কি বলে। শোনো, ওই সকাল 8টার পরে ডাকো, আমি যখন বাড়ি থাকবো না তখন ডাকো। কেন, তোমার সামনে আলোচনা হলে তো ভালো হয়। না না, আমি ওই ক্যাচালের ভিতর নাই, তোমরা যা পারো করে বেড়াও। ঠিক আছে, এবার তো চলো খাতি। চলো। আগে বাংলার 5-এর মতন মুখের থেকে 9-এর মতন মুখ করো। হয়েছে, হ্যাঁ হ্যাঁ, চলো খেতে চলো। চলো। অর্ধেক যখন মেনে গেছে, এখন মেনেও যাবে। বন্ধুরা, আমার যে মনে হচ্ছে না এই বউ আমার ডুবোবে, আমার পুরো পথে বসাবে, সেই প্ল্যান করতেছে। এর ছেলেও যেরকম, ওর মাও সেরকম। বুদ্ধি নাই একজন আরো। এ তো আমার বুদ্ধির জোরে আজকে যা দেখতেছো জিনিসপত্র আছে, নাই তো কবে বিক্রি করে খেয়ে ফেলাতি হতো। ওই গো, আসো নাকি? আইসি আইসি, যা করে করে বেড়াক গিয়ে, আমি এত সহজে বাড়ি লিখে দিচ্ছি না। বলছি লাল ব্যাটারি, তুই কি করছিস? আরে কাকা, এখানে বসে বসে টাইম পাস হচ্ছে না, তাই টিভিটা চালু করার চেষ্টা করতেছি। ও কি চালু হবে? আরে চেষ্টা থাকলে পরে খুলিয়ে দেখতাম চালু হবে কি না হবে। আমার মনে হয় ভিতরে আইসি উড়িয়ে গেছে। কি করে বুঝলি আইসি উড়িয়ে গেছে? নারী তখন থেকে যে মারতেছি একটু না একটু দপ 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 করতো, কিচ্ছু হচ্ছে না। মনে হয় মাদার বোর্ডের আইসি উড়িয়ে গেছে। তো দেখ কোথাও পাস নাকি টেস্টার। কি রে, কি করছিস রে? বলছি কি স্যার, আপনাদের টিভি নষ্ট হয়ে গেছে, একটু চেষ্টা দিতে পারেন, ঠিক করে দিতাম। কেন, তুই কি মেকানিক নাকি? কত টিভি ঠিক করলাম। ওরে পাগলা, কারেন্ট নাই, এর জন্য চলতেছে না। কারেন্ট নাই? তাই না দেখি। বলছি স্যার, আর কদিন আমাদের এইভাবে আটকায় রেখে দেবেন? তোমাদের জন্য ভালো খবর আছে, তাড়াতাড়ি রেডি হও, চলো তোমাদের গাড়িতে করে নিয়ে যাবো। আমি বাবা গাড়িতে উঠার ভিতরে নাই, তারপরে কোন জায়গাতে কোন জায়গা নিয়ে এনকাউন্টার করে দেবো এইসবের ভিতরে নাই। আমি টিভিতে অনেক দেখেছি এইভাবে নিয়ে গিয়ে এনকাউন্টার করে। আরে না, নারকেল বেগমের বাড়ি যেতে হবে, সেটেলমেন্ট হয়ে গেছে। সেটেলমেন্ট মানে? অত কথা না বলে তাড়াতাড়ি রেডি হ, গাড়ি আসতেছে, গাড়িতে ওঠ, সামনাসামনি দেখবি যা দেখার। মালগুলোর ভালো কথা বললেও কানে যায় না, আর একজন টিভির তো পুরো একদম পিন্ডি চটকায় দিচ্ছিল। এই এই, ছোট বাদুর, হাত ছড়া, এখন তো টিভিতে নষ্ট হয়ে যাবে। বলছি ঢেপনা, আমাদের কি ছেড়ে দেবে কে জানে? আমার মনে হয় হাগুদা যাইয়ে পাদুরি বলিছে, তারপরে মনে হয় পাদু কোনোটা বুদ্ধি টুদ্ধি খাটাইছে, তাই হবে। পাদুদা ছাড়া কার মাথায় এত বুদ্ধি যে আমাদেরকে জেল থেকে বের করবে? পাদু ভাগ্নে জিন্দাবাদ। বলছি আবার এদের কোনো অন্য মতলব নেই তো? আমাদের এখান থেকে অন্য জায়গায় গিয়ে আবার ব্ল্যাকমেল করবে না তো? আরে না, পাদু যেখানে আছে সেখানে আবার টেনশন কিসের? আর ব্ল্যাকমেল না, ঘোড়ার মাথা কি করবে? আমাদের কাছে কিছু আছে যে দেবো আমরা? বলছি কি আর 2 দিন থাকি গেলি হতো না? ভালো মন্দ খাওয়া টাওয়ার দেখ, চলো তুই থাকে যা, তোর নাম লাগাই দিই, তুই এখানে পার্মানেন্ট কাস্টমার হয়ে যা, ঠিক আছে? হে বাবা, আমি একা একা থাকবো না, শালা আমরা বেরোনোর জন্য মরতেছি। আরে বলতেছি আর কদিন থাকি গেলি হতো না? আসল কথা, বাড়ি তো খাওয়া দাওয়ার যা সিঁড়ি, খালি আলু সেদ্ধ আর ডাল, আর এখানে মোটামুটি যা 3-4 পদের আইটেম খাতি দিচ্ছিল না। ও বাবা, কোনো কাজ নাই, খাওয়ার হাঁকতে যাও বিশাল কায়দা। ঘন কথা না বলে ওই গাড়িতে ওঠ, চলো। এই গাড়ি আসছে, সবাই উঠে পড়ো। পাদু, সে নারকেল বেগম আমাদের রেখে গেল, এখনো তো কোনো খোঁজ খবর নেই। তা বাবা ঘাপাত করে আসবে নাকি? ওদিকে ফোন করে সেটেলমেন্ট করবে তারপরে তো। তোর কি মনে হয় পাদু টাকা পয়সা ছাড়াই ছেড়ে দেবে? ছেড়ে দেবে মানে ছেড়ে দিয়েছে, দেখো এতক্ষণে। কি বলিস? ওরা এতদিন আমাদের এই ওষুধ দিয়ে ব্যবসা করে যে মজা পাইছে, ওদের কাছে 50-60 লাখ টাকা কোনো ব্যাপার না। কে জানে, আমার মনে পুরো ধুকধুক ধুকধুক করছে। কিচ্ছু হবে না বাবা, তুমি একটু ধৈর্য ধরো। ওই যে আসছে পাদু। তোমাদের কথা অনেক ভেবে চিন্তে দেখলাম। কি দেখলেন? ভাবছি তোমাদের একটা চান্স দিয়াই যাক। বলছি দারোগা বাবু রাজি হয়েছে? রাজি হবে না, নারকেল বেগমের সামনে বড় বড় হাতি তাই কাত হয়ে যায়, আর কোথাকার কোন দারোগা।
তাহলে আমার কাকাদের ছেড়ে দিতে বলো, তোমার কাকাদের নিয়ে আসতেছে, কিন্তু ছাড়ার আগে আমার যেসব এগ্রিমেন্ট সবকিছুতে তোমার সাইন করতে হবে। বললাম তো আপনাকে আমি শিখিয়ে দেবো, আমি মুখের কথায় বিশ্বাস করি না, কাগজ কলমে বিশ্বাস করি। ঠিক আছে, আপনি যখনই কাগজপত্র নিয়ে আসবেন আমি তখনই সাইন করে দেবো। যখনই কাগজপত্র নিয়ে আসবে মানে আমি সব কাছে কাজ করি না, কাগজপত্র প্রায় রেডি, এখন প্রিন্ট আউট হয়ে বেরিয়ে আসবে, ঝাপাঝাপ করে সই করবা। মনে আছে তো কি কি কথাবার্তা ছিল? হ্যাঁ হ্যাঁ, আমরা আর ওষুধ কোনোদিন বাড়াবো না, আপনাকে শিখিয়ে দেবো, আর আপনি আমাদের পিছনে লাগবেন না, আমরা আপনাদের পিছনে লাগবো না। ভেরি গুড। বলছি আমাদের কাগজটা বানাতে দিলে ভালো হতো। কি কাগজ? ওই যে আপনি আর আমাদের পিছনে লাগবেন না, সব বানাতে দিয়ে হয়ে গেছে। নারকেল বেগম খারাপটা বলে হতো খারাপ না, কথার দাম আছে, বুঝতে পারিছো? তুমি যদি আগের থেকে আমার কথায় রাজি হয়ে যেতে, এতদিনে মালামাল হয়ে যেতে, বুঝতে পারিছো? না না, আমার মালামাল হওয়ার দরকার নেই, আমি কষ্ট করেই টাকা ইনকাম করব। সেটা তোমাদের ইচ্ছা, কষ্ট করে করবা না নাড়াচাড়া করে করবা সেটা তোমাদের ইচ্ছে। কই সব কাগজপত্র রেডি হয়ে গেছে? হয়ে গেছে গিন্নি, আনছে। অত দাঁত কেলাচ্ছ কেন? বলছি কালকেতে তুমি চুলকানি মলমের মালিক হবা, তার জন্য। এখন একটু দাঁত কেলানো বন্ধ করো। ম্যাডাম আমি হাজির হয়ে গেছি। কই ছেলে পেলেগুলো কই? সব গাড়ির ভিতরে আছে। ভিতরে আনুন। মাথা খারাপ নাকি? একবারে ছেড়ে দিয়ে তারপর পাগলের মতো পিছন পিছন দৌড়বো নাকি? কই আমার বন্ধু এসেছে? ম্যাডাম হাজির আমি। আরে তোমার অপেক্ষায় করছিলাম, তাড়াতাড়ি কাগজপত্র নিয়ে আসো। বলছি বাবা তুমি একটু বাইরে গিয়ে দেখো তো সবাই আসছে কিনা। কেন আমার উপর ভরসা নেই? আমি নিজের চোখকে ছাড়া কাউকে ভরসা করি না। ঠিক আছে বাবা, আমি গিয়ে দেখছি। বলছি দারোগা বাবু, তোমার সঙ্গে যে আরেকজন ছিল সে কোথায়? জানেন তো, সে একটু ওই জল খাবার নিতে একটু লজ্জা পায়, ওই গাড়ির ওখানেই আছে, আমার কাছে দিলেই হয়ে যাবে। বলছি ম্যাডাম এই যে ফাইল সব রেডি। ওই ছেলেটাকে দিয়ে সই করাও, আগে আমার কাছে দিন, আমি একটু পড়ে দেখি। তুমি পারবে না পড়তে? ইংলিশে লেখা আছে। ও কথা বলো না, এটাই যত নষ্টের গোড়া, সবকিছু আবিষ্কারের মাথার মুন্ডু এই মালটা। আরে রে তুমি এই কথা বলছো? ও তাই নাকি? তাহলে এটাই নাটের গুলো। আর বলো না 1.5 ফুটের মালের মাথায় সব বুদ্ধি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ঠিক থাকবে না? বাবা কম্পিউটার দিয়ে বানাইছি। এখানে একটা বানান ভুল আছে, এখানে TIO হবে। মেন কথা হচ্ছে আমাদের এই কিবোর্ডে টি শব্দটা মুছে গেছে, তার জন্য মনে হয় এরকম হয়েছে। আর মোটামুটি সব ঠিক আছে, সেসব তো বুঝলাম, আগে আমার তেলটা বানানো শেখাও। বলছি ম্যাডাম আগে সই স্বাক্ষর গুলো করে নিলে হতো না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে করো। বলছি ম্যাডাম আমার একটু আগে ছেড়ে দিলে ভালো হতো, আজকে আমার আবার বউ জন্মদিন, সেখানে আবার না গেলে হবে না। অত ব্যস্ত হয়েন না, জন্মদিন আবার আসবে কিন্তু টাকা বারবার আসবে না। সেটা তো ঠিক কথা। তাহলে চুপচাপ আধা ঘন্টা দাঁড়ান, তারপরে জল খাবার পাবেন। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ওখানে সই করো। এই সই করে দিলাম। হ্যাঁ বাবা পাদু, সবাই ঠিক আছে? বলছি বাবা কাউকে আবার লাঠি চার্জ করেনি তো? না দারোগা বাবু বলে সবাই বিরিয়ানি খাওয়াইছে। আরে আমি খারাপ হতে পারি কিন্তু অত খারাপ না, খাওয়া দাওয়া কাউরি কম রাখিনি, ডেলি বিরিয়ানি সকালে বিকেলে। সরকারি টাকা পালি সবাই এরকম খাওয়াতো। হ্যাঁ হ্যাঁ, ওখানে একটা লাস্ট সই। জানি জানি, এই হয়ে গেছে। এই যে ম্যাডাম এবার আপনার পালা, আপনি সই করেন, আমার সই আমি পরে করে নেবানি। তা বলি তো হবে না, সবার সামনে সই করতে হবে, নালে কিন্তু পরে আমি কেস খেয়ে যাবো। আরে বাবা মেন কথা হচ্ছে আমি সই করতে পারি না, আঙুলির ছাপ্পা দিই। আমার সেসব আমি জানি না, আপনি ছাপ্পা দেন আর যা করেন আমার সামনে করুন। তুমি তো কথা শোনা ছেলে না, সই করাই ছাড়বা দাও। এই দিয়ে দিলাম টিপ সই, যারে যা, এই যারেরটা, এই যারেরটা, এই হয়ে গেছে এই লাস্ট সই। চলেন এখন আমি শেখাই দিই, এখানে সবার সামনে শেখাও। বলছি ম্যাডাম আপনার কি বুদ্ধি শুদ্ধি হারায় গেছে? কোটি কোটি টাকার সম্পত্তি যদি সবাই শিখাই দেন, এটা তো বাড়ি বসে তৈরি করে চুলকানি মলম আশেপাশে বিক্রি করবে, তখন তো আর আপনার মাল বিক্রি হবে না। তাই তো আমি তো ভুলে গেছি। চলেন চলেন পাশের রুমে চলেন, চলো। বলছি বাবা তুমি কাকার কাছে যাও, ওদের সবার কাছে যাও, আমি এই যে ম্যাডামকে শিখাই দিয়ে আসছি। আচ্ছা বাবা চলেন, চলো। বলছি ম্যাডাম আমরা একটু ছেড়ে দিলে হতো না? আরে বাবা তোমার তো ছোটখাটো জল খাবার না, অনেক বড় জল খাবার, একটু সময় লাগবে, দাঁড়াও। বাড়ি গেলে আজকে বউর কাছে বেশি কথা শুনতে হবে, কিচ্ছু করার নেই, এইগুলো কোর্টে গিয়ে সব সাবমিট করতে হবে। বলছি গিন্নি আমি আসবো? পোড়ামুখো হারামজাদা তুই আসবি কেন? কেন আমি শিখে রাখলে ভালো না? পরবর্তীতে তোমার যদি কখন কিছু হয় তখন এই সংসারের দায়িত্ব তো আমার ধরতে হবে, আমার শিখে রাখা উচিত। ও হারামজাদা তোর আমি শিখাই দিই, তারপরে তুই আমার ছেড়ে দিয়ে আর একটা বিয়ে থাক করে তখন এই চুলকানি মরম মারাইয়ে তোর জীবন যাপন করবি, আমি জানি না? তুই হচ্ছে হারামজাদা, তোর কিচ্ছু শেখাবো না। আরে বাবা যদি কোনোদিন তোমার শরীর টরীর খারাপ হয় তখন কি করে কি বানাবা? তখন দেখা যাবে, বুঝতে পারিস? হারামজাদা আমার সাথে ফাজলিমি করার চেষ্টা করবি না, গুদুম করে মাজায় বাড়ি দেবো। বলছি তুমি আমার নিজের বউ হয়ে আমাদের ভরসা করো না? আমি আমার দাঁতরে তাই ভরসা করি না, তুই তো কোথাকার কে? ডিজে সরকার, একদম ঠিক। বলছি উকিল বাবু সব সই স্বাক্ষর ঠিকঠাক আছে তো? বলছি ডিজে বাবু একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলেন। বলছি কি আপনি কি আপনার বউরে ভয় পান? না না, ও তো আমি আর আমার বউরি একটু মান সম্মান দিই, তার জন্য যা বলে চুপচাপ শুনি। তাই নাকি? আপনার অবস্থা আর আমার অবস্থা সেই একই। ওইসব কথা ছাড়ান দিয়ে বলছি কি ওইগুলোরে এই পুলিশ স্টেশনে একটু খেলাইছেন তো? মাথা খারাপ ওগুলো, একটা ইঞ্জিনিয়ার কোথায় কি কারেন্ট লাগায় রাখবে বলা যায়, তারপরে আমাদেরই পরে পটল তুলতে হবে মানে। আরে বাবা বললো না, সে যাইয়ে কারেন্টের বোর্ড মোট খুলে ফেলাইছে, এখন টিভি খোলার জন্য টেস্টার খুঁজতেছে, একটা জিনিয়াস। কি বলো, পুলিশ স্টেশনে গিয়ে এসব করছে? আর বললে না, ওদের ধরে রাখা একটা ট্যালেন্টের ব্যাপার। হ্যাঁ একটু চোখের আড়াল হলেই ওরা বেরোয় যেত কোন সময়, সব একটা জিনিয়াস মাল। তা ঠিক বলিছ, ছোট ছোট ছেলেপেলেরা এখন তেল আবিষ্কার করে ফেলাচ্ছে, চুলকানির তেল, বুঝতে পারিছেন? তাই তো দেখছি এসব 5G জামানা গো, 5G জামানা। বলছি ডিজে সরকার বাবু আপনার বউর এখন না সিগনেচার এখানে বাকি আছে, বলছে আমি করলে হয় না? না না আপনি করলে হবে না, আপনার স্ত্রীরই লাগবে। দাঁড়াও এখন ডাকতে গেলে আবার খেই মেরে উঠবে না, আসতেছে তখন একটা আঙুলির টিপসই নিয়ে গিয়ে কোর্টে জমা করে দিও। ঠিক আছে।
তোমরা ওখানে বসো, হ্যাঁ আমি তোমাদের জন্য একটু লেবু জল নিয়ে আসি। আর ঠিক বলিস, যে গরম পড়িছে লেবু জল খাওয়া একটু উচিত, নিয়ে আসেন। এই যাবো আর আসবো। তাহলে এতদিন পরে যা শুনলাম যে আমার জীবনে দুঃখ নাই, দারোগা বাবুর বউরিও দারোগা বাবু ভয় পায়, তাহলে তো আমি সুখী আছি বলতে গেলি। বলছি বলো, আপনারে একটা বোতলের মাপ হিসাবে শেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ বলো। প্রথমে একটা কড়াই নেবেন। দাঁড়াও, ভুলে যদি যাই, ডায়েরি নিয়ে আসি আমি। এবার বলো। প্রথমে একটা কড়াই নেবেন, একটা কড়াই। তারপরে কড়াইটা যখন গরম হয়ে যাবে, তখন ওর ভিতরে একটু ধনের গুঁড়ো দেবেন, আর একটু জিরের গুঁড়ো দেবেন, আর একটু লঙ্কা পাউডার। কি বলছো, লঙ্কাও মেশাও নাকি? লঙ্কাই তো মেইন। তো একটু কাঁচা লঙ্কা বাটা দেবেন, বুঝতে পারছেন? লাল লঙ্কা দিলে পরে কালার চেঞ্জ হয়ে যাবে। তারপরে তারপরে এইগুলোকে ভালো করে জ্বালাবেন। জ্বালানোর পরে যেই গরম হয়ে যাবে, তখন 1 চামচ ঘি দেবেন। তারপরে ঘিতে ভাজবো। হ্যাঁ, কড়াকড়ি করে ভাজা ভাজা হয়ে গেলে তখন ওর ভিতরে এই কি দেবেন, গরুর চানা দেবেন 2 লিটার। গরুর চানা দাও তোমরা? হ্যাঁ হ্যাঁ, ওটাই তো মেইন দ্রব্য। শরীরের যত নোংরা আবর্জনা আছে সব ক্লিয়ার হয়ে যায়। তারপরে এই তো জ্বালাতে থাকবেন, জ্বালাতে থাকবেন। যখন দেখবেন একটু লাল লাল ভাব হয়েছে, তখন ছেঁকনি দিয়ে ছেঁকে বোতলে ভরে ফেলবেন। বলছি, তোমাদের মলমে যে ভালো একটা সুগন্ধ আসে, সেই সুগন্ধটা কোথা থেকে আসে? সুগন্ধ না, ওটা দুর্গন্ধ। আমরা ওই দুর্গন্ধ দিই কিসের জন্য? যাতে কেউ বুঝতে না পারে আমরা ওর ভিতরে কি কি মিশাইছি। তার জন্য কি ব্যবহার করো? তার জন্য ওই পাদের পাতা ব্যবহার করি। 1 বোতল হিসেবে কয়টা পাদের পাতা লাগবে? 1টা থেকে 2টো। আর আমরা ওই 25 বোতলের পেটি বানাই তো, ওখানে 20টা করে পাদের পাতা দিই। সত্যি বলছি, এতে কাজ হবে তো? যদি কাজ না হয় না, আপনি ওই ফর্মে সিগনেচার করেছি না, ওই ফর্ম ধরে নিয়ে আসবেন আমার কাছে। সেটা তো বলতে, সে এসব কাজে তো আমি ওস্তাদ। তোমাদের বাড়ি থেকে যখন জেল অব্দি নিয়ে যেতে পেরেছি, তখন বুঝতে পেরেছো তো নারকেল বেগমের কত দম। হ্যাঁ হ্যাঁ, সে তো বুঝতে পেরেছি। তাই ফাঁক কাটানোর কোনো লাইন করবো না, বুঝতে পেরেছো? ঠিক আছে ম্যাডাম। বলছি ম্যাডাম, হ্যাঁ আপনার কাছে একটা কথা শোনার আছে, বলে ফেলাও। যে আপনি যে রিপোর্টে লিখেছেন যে আমাদের এই চুলকানির মলম লাগাইয়ে অনেক মানুষের পাচার চামড়া উঠে গেছে, কথাটা কি সত্যি? হ্যাঁ সত্যি না, তাই কি? তাহলে তো এই মলম শিখে আপনার কোনো লাভ হবে না। আসল কথা এসব কিচ্ছু না, তোমাদের জেলে নেওয়ার জন্য একটা ফোন দিয়ে আটাইছিলাম। তাহলে আমাদের মলমে কোনো সাইড ইফেক্ট নেই তো? না না, কিচ্ছু নেই। আর আপনার বরের পিছনে যেরকম লাল লাল চামড়া উঠে গেছে, ওটা তো আমি গরম খুনতে ওনার পাচায় ঠেকায় ধরেছিলাম। সত্যি বললে হবে না, আপনার সামনে আপনার জন্য জীবন পর্যন্ত দিতে পারে। জীবন দেবে না? ওরে বিয়ে করেছি সব টাকা পয়সা দিয়ে, তো আমার কথা মতন উঠবে বসবে। ঠিক আছে ম্যাডাম, আসি। শোনো, ওষুধি কাজ না হলে কিন্তু কালকে সকালে আমি আসবো। আপনার আসার দরকার নেই, একটা লোক পাঠাবেন, ঘপাত করে আমি চলে আসবো। আর যে কথা হয়েছে, তোমরা কিন্তু এই ব্যবসা করতে পারবা না। আচ্ছা ঠিক আছে। কালকে থেকে নারকেল বেগম হবে কোটিপতি, কিন্তু এত গরুর চানা কোথায় পাবো? টাকা যখন পাওয়া যাবে, তখন ওই 15-20টা গরু কিনতে হবে, সবসময় পিচ্ছা ধরতে হবে। যাই দেখি, ডায়েরিটা যত্ন করে রেখে দিই। এই যে দারোগা বাবু, ধরেন আপনার জল খাবার। সত্যি ম্যাডাম, আপনার কোনো তুলনা হয় না। দাঁড়িয়ে দেখছো কি? ধরে দাও। বলছি গিন্নি, সব শিখেছো তো যা যা শিখাইছে? শিখেছি না মানে, তোমার মতন গবেট নাকি? এই ধরুন দারোগা বাবু। তাহলে ম্যাডাম এখন আমি আসি। হ্যাঁ হ্যাঁ, যাও, বাড়ি বউ অপেক্ষা করছে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কোনো ঝামেলা হলে বলবেন। আচ্ছা এরকম যদি মাসে একটা করে কেস পাওয়া যায় না, কদিনের ভিতরে বড় লোক। আসি ম্যাডাম। আচ্ছা। বলছি ম্যাডাম, আমার দক্ষিণাটা? তোমার দক্ষিণা বাবা পরে। কেন ম্যাডাম, সবকিছু কষ্ট করে বানালাম আমি, আর লাস্টে দারোগা বাবু অ্যাটাচি নিয়ে চলে গেল। যা ছিল সব দিয়ে দিছি কুড়োই কাটায়। কালকে এসব মাল সাপ্লাই করার পরে যে টাকা আসবে, সেখান থেকে তোমার দেবো। কালকে মিস হবে না তো? না না, মিস হবে না। ভারী জোরে কালকে মিস হলি পরশু দিন। এই বলবেন না ম্যাডাম, আমার আবার গাড়ির কিস্তি আছে, সেই কিস্তির টাকা দিতে হবে। ওরে হারামজাদা, তোরে যদি কাজে না রাখতাম, তখন কিস্তির টাকা কি করে দিতি? আপনার ভরসায় তো ম্যাডাম গাড়ি কিনেছি। যাও যাও, আজকে হবে না, কাল পরশু দেবানি। আচ্ছা। বলছি কিন্নি, হ্যাঁ সবকিছু ভালো করে শিখেছো তো? শালা উকিলের কি কোনো দাম নাই নাকি? বাড়ি এসে সব কাগজপত্রে সই করালাম, 1 টাকাও দিল না বৌনির টাকা। না শিখতে পারে, পয়সা সব জলে যাবে না। বলছি কিন্নি, দারোগা বাবুর কত কি দিছো? শোন, যা দিই কি না দিই অত শত জানি না। কালকের থেকে মাল সাপ্লাই করতে হবে একদম উড়ন্ত বেগে। যত টাকা গেছে 8 দিনের ভিতরে সব ক্লিয়ার করতে হবে। ঠিক আছে গিন্নি। পুরোনো যত মেডিকেল স্টোর আছে, সবাইকে 2 দিন পরে ডাকে ভালোটা খাওয়া দাওয়া দিয়ে, একটা করে গিফট দিয়ে সবাইকে খুশি করতে হবে। বলছিলাম কি, 1 সপ্তাহ বেঁচে নিলে ভালো হতো না? যে টাকা বেরোতো সেই টাকা দিয়ে ভারী সুন্দর একটা পার্টির ব্যবস্থা করা যেত। সেই কথাই তো বলিছি। ঠিক আছে। যাও যাও, বাইরে থেকে একটু ডাবের জল নিয়ে এসো তো, আমার মাথাটা পুরো গরম হয়ে গেছে। ডাব না খেলে পেট ঠান্ডা হবে না। ঠিক আছে। আর বলছি, এখন একটু কম করে আনো, একটাই আনো, আমার জন্য আপাতত টাকা পয়সা শর্ট। এই গরমে একা একা ডাবের জল খাবে, আমার দেবে না। কি বউ রে বাবা। তাড়াতাড়ি আনো। আনছি। কালকের থেকে শুধু পয়সা আর পয়সা, চারিদিকে পয়সা। বাবারে বাবা, খালি এখন গোমূত্রর দরকার। আপাতত গ্রামে যত মানুষের বাড়ি আছে, গোমূত্র কেজি হিসাবে কিনে আনি, তারপরে মোটামুটি বাড়ি ফার্ম তৈরি করে দেবো। এত টাকা কোথায় রাখবো? এখন ব্যবসায় কোনো কম্পিটিটর নাই, শুধু আমি একা। কত টাকা কত টাকা। নারকেল বেগম হবে কোটিপতি, সারা পৃথিবীর উপরে হবে আমির। হ্যাঁ, বড় লোকের চাল হবে। নারকেল বেগম, যেদিকে দেখো সেদিকে নারকেল বেগম। টুডুম টুডুম টুডুম। পাদু, দেখলি তোর শেষকালে ঘরে এসে শিখাই দিয়ে যেতে হলো, আমার নাম নারকেল বেগম, আমার হালকায় নিস না। বলছি হাগুদা,
তোমার তো টাকা আনতে যাওয়ার কথা ছিল। আরে ছিল তো, বাড়ি যাই কেতা কামড় গোছাচ্ছি, সেই মুহূর্তে পাদু এসে সব কিছু বিগড়াই দিছে। বিগড়াই দিছে না ঠিক করে দিছে? তুমি তো ডাইরেক্ট যে টাকা তুলে নিয়ে চলে আসতে। হ্যাঁ, আমি তো তাই ভাবিছিলাম। আমি ভাবছিলাম টাকার দরকার নেই, একবার বন্ধুত্ব দরকার। সত্যি হাগুদা, আমি ভীষণ খুশি যে তোমার স্মৃতিশক্তি ফিরে আইছে। এখনো পুরোপুরি আসে নাই, তবু যতখানি আইছে কাজ চলার মতো। বলছি তারপরে পাদু কি দেখি প্ল্যান করলো? আসলি পারে ওর মুখিতেই শুনিস কেন? কেন, কি করছে? ওই তো নারকেল বেগম রে চুলকানির তেল বানানো শেখাচ্ছে। কি 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 কথা বলছো তুমি? হ্যাঁ, নারকেল বেগমরা যদি শিখই দেয়, বাবারে বাবা, তো মানুষের রক্ত চুষে খাবে। আরে বাবা, পাদুর প্ল্যান অন্য প্ল্যান, ওর কাছে শুনে দেখো। আমরা তো ভাবিছি টিভি সিনেমার মতন আমাদের গাড়িতে করে নিয়ে যাচ্ছে, জঙ্গলে যায় ছাড়ে দেবে, বলবে কি দৌড়ে দৌড়ে পালাও, আর পিছন দিয়ে ঠুস ঠুস করে উড়াই দেবে, আমাদের ইনকাউন্টার করে দেবে। আরে না, অত সোজা নাকি? সেদিন যদি পুলিশ স্টেশনে একবারে পাদুরে নিয়ে আসতাম, তাহলে বোধহয় আমাদের কেরুরি জেলে থাকার দরকার হতো না। হ্যাঁ, তা ঠিক কথা। ওর মাথায় যে বুদ্ধি কোথাতে আসে কে জানে। বললেই হবে না, পাদু ভাগ্নের বুদ্ধি আছে। ওই দেখো কে আসছে, তো ফড়িং। হে কি তোমরা সব গাছতলায় কেন? বাড়ি যাই খুঁজে পেলাম না, তারপর ভাবলাম একটু ভুট্টো খেতে হাঁকতে যাবো। হ্যাঁ, হাঁকতে এসে দেখি তোমরা এখানে বসে রয়েছো। কেন কেন 2 দিন আগে আসতি তখন জানতে পারতিস। 2 দিন আগে কি করে আসে? সেদিন আমি শ্রাদ্ধ বাড়ি খাচ্ছি, খাতে খাতে পট করে তোমাদের খবর পেলাম। ও বাবা, লাস্টে 1 পিস মাছ ছিল, ফেলাই থেকে চলে আইছি। বলছি ভাই, তুই এখনো সেই মরা বাড়ির খাওয়া খেয়ে বেড়াচ্ছিস? অন্য বাড়ি নিমন্ত্রণ করে না, মরা বাড়ি করে, তাই খাতে খাতে শরীরের এই অবস্থা। তা বলছি তোমাদের কোনো অসুবিধা হয়নি তো? ওরে ভাই না, তুই মরা বাড়ি খাইয়ে কি আনন্দ পাইছিস? এই 2-3 দিন জেলে ছিলাম, সকালে বিকেলে দুপুরে 3 বেলা বিরিয়ানি। হে কি বলতেছিস? আরে ভাই হ্যাঁ, আমি তাই তো বলতেছিলাম, আর 2-4 দিন থাকলে ভালো হতো। কেন যে নিয়ে আসলো ছাড়াই আমি বুঝতে পারলাম না। চল ভাই, তাই তুই আর আমি চুরি করে ধরা খাইয়ে 2 জনে যাই। শালা চুরি করে গেলি কেলাবি না, কম কেলার না। তুই যেমন লোভ দিলি, এখন তো আমি পুলিশ স্টেশনের বিরিয়ানি না খালি আমার পাইখানা হবে না। বিরিয়ানির সাথে বেলনের বাড়িও দেবে। বলছি ফড়িং, তা তুই এতদিন কোথায় ছিলি? আরে প্রথম গেছি মাসি বাড়ি, ছেলের অন্নপ্রাশন খাতি। সেখান থেকে এক কাকার ছেলে ডাকে নিয়ে গেল, তার সেই কাকার ছেলে শ্বশুর বাড়ি গেলাম, সে শ্বশুর বাড়িতে আর এক বাড়ি গেলাম। এইভাবে চলতে দিয়েছে প্রায় 1 মাস ধরে। আর যেই আমার দেখে না সবাই ডাকে খাতি, তার আমি না বলতে পারি না। যেখান যাই তাদের মান সম্মান রাখার চেষ্টা করি। বলছি ভাই, এত খাচ্ছিস তা হাত পায়ে যে মাংস ধরতেছে না? আর বলিস না ভাই, সব লোকে আমার দৃষ্টি লাগাচ্ছে, নজর লাগাচ্ছে, এর জন্য খাচ্ছি তা সব বারোই যাচ্ছে, শরীরে ধরতেছে না। তোরে আলট্রাটেক সিমেন্টের ভিতরে এক চুবনি দিলি, তখন মাংস ধরবে না। বাবা, আমার সিমেন্ট দরকার নেই। ওই যে পাদুদা আসছে। পাদুদা, তাড়াতাড়ি আসো, তোমার জন্য তখন থেকে অপেক্ষা করে আসি। ওই শালা বিজয়রে কেলাতে হবে। তুই কাবেলি রে? এই সবে মাত্র গাড়িতে ব্রেক মারলো। বলছি বাবা পাদু, নারকেল বেগম কিছু বলেনি তো? বলছি ভাইপো, তুই নাকি নারকেল বেগমরে সব ওষুধ বানানো শিখাই দিছিস। এই কাজটা কি ভালো করেছিস? আমরা নয় আর কদিন জেল খাটতাম, তাও ভালো, কিন্তু ওরে শিখাই দিছিস, এখন গরিব মানুষের পয়সা রক্ত চুষে খাবে। আরে কাকা, তোমরা কি আমার বলদ ভাবো নাকি? মানে তোমার কি মনে হয় আমি সবকিছু শেখাই দিয়েছি? তাহলে কি শেখাইছিস? বলেছি লঙ্কার গুঁড়ো, রসুন, কাঁচা লঙ্কা, হলুদ, জিরে ফিরে দিয়ে গরুর চেনাদের জ্বালায়, তারপরে ঘি দিয়ে সেকে নিয়ে যেতে বলেছি। কি আবল তাবল বলেছিস? আবল তাবল বলবে না। হ্যাঁ, এত বছরের সাধনা পট করে শিখাই দেবো নাকি? বলছি ও যদি এখন আমাদের উপর আবার কেস দেয়, আবার যদি ধরে নিয়ে যায়, তার কোনো লাইন নাই। কেন বাবা? কারণ কি নারকেল বেগম নিজের মুখে স্বীকার করেছে আমাদের তেলে কোনো সাইড ইফেক্ট নেই, আর সেই তেলের দ্বারাই কারোর কোনো ক্ষতিও হয়নি। তো নারকেল বেগমের বরের পাশা যে পুড়িয়ে গেছে, ওটা গরম তেলের ভিতরে খুন্তি গরম করে তারপরে পাশায় ছেঁকা দিয়েছে। দেখিস, আমি ঠিকই বলেছি, ফটো দেখে আমার ওই সন্দেহ হয়েছে যে খুন্তির ছেঁকা। বলছি ভাইপো, তুই যে ওরে উল্টো পাল্টা শিখাই দিয়েছিস নারকেল বেগম রে, ও তো কালকেই এসে আবার হাঙ্গামা শুরু করবে। তার কোনো চান্স নেই কাকা। কেন? নারকেল বেগমরা যখন শেখাতে গেছি, তখন পকেটে ফোন পুরো রেকর্ডিং অবস্থা চালু করে নিয়ে গেছি। সব কথাবার্তা বলার পরে তারপরে বলেছি, ম্যাডাম হ্যাঁ, আপনার কাছে একটা সত্যি কথা জিজ্ঞেস করবো, বলবেন? তারপরে জিজ্ঞেস করেছি আমাদের এই ওষুধে কোনো সাইড ইফেক্ট আছে? তা কি বলিছে? বলিছে কি কোনো সাইড ইফেক্ট নাই, ওনার বরের যা হয়েছে উনি গরম শাখা দিয়ে এই কাজ করেছে। এই সব কথাবার্তা এখানে রেকর্ডিং আছে। এইবার এইগুলো আমরা আদালতে পেশ করলে পারে নারকেল বেগম কিচ্ছু করতে পারবে না। বাঁচালি ভাইপো, বাঁচালি। হাগুদার 60 লাখ টাকা বাঁচালি। তোমরাই তো মানে নেবা না। আমার নিয়ে যদি পুলিশ স্টেশন যেতে, এত দূর যাতেই না, কবে সেটেলমেন্ট করে দিতাম। কিন্তু সেটেলমেন্ট করলে টাকা তো লাগতো, এখন তো টাকা লাগেনি। পাদু যেখানে যায় সেখানে কি টাকা লাগে? গ্রামের পুলিশ মনে হচ্ছে আমার বন্ধু হয়ে গেছিল, এখানেও বন্ধু হয়ে যেত, এমন টাইপ দিতাম। বলছি পাদুদা, তোমার তো এত ক্ষমতা, তাহলে আমার একটু জেলের বিরিয়ানি খাও না, বিশাল স্বাদ নাকি। হ্যাঁ, আমি সব জায়গার বিরিয়ানি খাইছি, কিন্তু জেলের বিরিয়ানি খাইনি। খাওয়াবো, সময় আসলে অবশ্যই খাওয়াবো। তাহলে আর দেরি কিছু, চলো না। হ্যাঁ, লাল ব্যাটারি যে বলিস না, আমার এখনই নাল পড়তিছে। ওরে তোরে বাড়ি বানাই খাওয়াবানি। সত্যি বলছো তো? ওই তুই ঢাবনা কাকার বিয়ে আসতে পারিস নি তো, তার জন্য ঢাবনা কাকার বউ এসে তোরে বিরিয়ানি রান্না করে খাওয়াবে। তো কই নিয়ে আসো না তো, আমার এখন আর পেটে সহ্য হচ্ছে না, ইন্দুর দৌড়াচ্ছে। ঠিক কথা বলিস তো, আসার পরের তো বৌরি একবারও ফোন করিনি। তুই ভাই এক্ষুনি দৌড়ে যা ভাই, খাল পাড়ে, তাড়াতাড়ি বউ নিয়ে আয়। ঠিক বলিস, না গেলে বউটা আমার রাগিয়ে যাবে না। আসার সময় কি কান্নারে কান্না, আমার ছাড়া থাকতে পারবে না বলে 2 দিন হয়ে গেল, ফোন পিরিত কিচ্ছু নাই। যাও কাকা, তাড়াতাড়ি নিয়ে আসো, আমরা এদিকে বাড়ি গোছ গাছ করি, আর রান্না হবে বিকেলে বিরিয়ানি। আমি যাবো আর আসবো। গিন্নি তুমি কোথায়? তোমার ভুলে গেছি তো, মাফ করে দিও, গেলে এবার খিস্তি খামারি করো না।
বলছি ফড়িং ভালো আছিস তো? ভালো, তোমাদের কথা শুনে আর ভালো থাকা যায়? বলছি তুই চলে যাস কেন? থাকতে পারিস না আমাদের সাথে? ভাবিস এবার আর কোথাও যাবো না, তোমাদের বাড়ি থাকবো। সত্যি তো? কি আর করবো, মাঝে মাঝে এই খাবার নিমন্ত্রণের কথা শুনলি পারে আমি সহ্য করতে পারি না। আমার পাও দুটো কিরম শিরশির করে হাঁটতে হাঁটতে চলে যায়। এই চল বাড়ির দিকে চল, এই সবাই বাড়ির দিকে চলো। আমি বাড়ি যাবো না। কেন, তোর আবার কি হলো? যতক্ষণ তুমি ওই বিজয়ের টাইট দেবে ততক্ষণ আমি বাড়ি যাবো না। ঠিক বলিছে, হ্যাঁ ফড়িং ঠিক বলিছে, বিজয়ের টাইট দিতেই হবে। বিজয়ের আমার টাইট দেওয়ার দরকার নেই, ওরে যে কলে ফেলাই দিছি ওই এমনিতেই টাইট হয়ে যাবে। অত শত বুঝি না, পাবলিকের ডিমান্ড বিজয়ের টাইট দিতেই হবে। তাহলে কি করাবো, বউর হাতে কেলানি খাওয়াবো? হ্যাঁ আমরা তো সেটাই চাই, ওর বউ যেন মেরে ওর হাত পা গুঁড়ো করে দেয়। ঠিক আছে, চলো চলো সবাই বাড়ির দিকে চলো চলো। পাদুর মাথায় কি বুদ্ধি, আমি সেই কথা ভাবতেছি। যেখানে 60 লাখ টাকা ডিমান্ড করেছে সেখানে আমাদের ফ্রিতে ছাড়াই দিল। দেখতে হবে কার ভাগ্নে। পাদুদার মাথায় কি এরকম সেরকম বুদ্ধি নাকি? মুচাকল আবিষ্কার করা মানুষ আর এইসব ছোট্টখাটো কেচে কি হার মানে নাকি? হয়েছে হয়েছে, এখানে কথাবার্তা না বলে বাড়ির দিকে চলো। বলো বিজয়রে টাইট দেবা? আরে বলেছি তো চল। বলছি পাদুদা, শুনেছি তুমি নাকি এটা প্রেম করিস। এই শালা তুই কি আবার কেস খাবি নাকি? বাবা কাকা রয়েছে, এইসব হাবি যাবি কথা বলছিস। থরি থরি ভুল হয়ে গেছে, পেটের ভিতর চাপে রাখতে পারতিস না। হ্যাঁ চলো চলো বাড়ির দিকে চলো। চল চল বাড়ির দিকে চল সবাই চল। ভাই বন্ধুরা, আমি চলে আইছি পাদুদার বাড়ি, বুঝতে পারিস? আর এত সহজে যাচ্ছি না, অনেক খাওয়া দাওয়া বাকি আছে। এই যেমন নতুন বাড়ি কিনেছে তার একটা খাওয়া দাওয়া, এই ঢ্যামনা কাকা বিয়ে করেছে তার একটা খাওয়া দাওয়া, বউ ভাতের একটা খাওয়া দাওয়া, এই ঢ্যামনা কাকার বউর স্বাদ খাবো, তারপরে ঢ্যামনা কাকার ছেলের মুখে ভাত খাবো, অন্নপ্রাশন খাবো, জন্মদিন খাবো, খাওয়া অনেক আছে। খাইয়ে টাইয়ে তারপরে কোনো দিক যাওয়ার ইচ্ছে হলে যাবো। তারপরে বিজয়ের কেলানো হবে, সেই কেলানোর খাবার খাবো। সেসব কথা যাক, কালকে প্রশ্ন ছিল বিজয় যে প্ল্যানিং করছে তাতে কি বিজয় সাকসেস হবে? তো একটা বন্ধু কমেন্ট করেছে, খুব সুন্দর কমেন্ট। সায়ন পাল বন্ধু কমেন্ট করেছে, বিজয় কোনোদিনও জয়ী হতে পারবে না, কারণ পাদুর বুদ্ধির সামনে ও একটা পিঁপড়ের মতো, আর অসৎ পথে কোনোদিন সফল হওয়া যায় না। এই সব বলে কি লাভ ভাই? কোনোদিন আমার কমেন্ট নেবে না, আর যখন নেবে তখন হয়তো আমি আর থাকবো না। এরকম কথা বলো কেন ভাই? হ্যাঁ তুমি ভালো কমেন্ট করেছো, তোমার তো নেবো না বললে হয়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সায়ন পাল বন্ধুকে। আর বেশি কথা বলবো না, কালকে অনেকজন কমেন্ট করেছে যে সব কমেন্ট পড়ার দরকার নেই, সময় নষ্ট করার দরকার নেই। তার জন্য বন্ধুরা এখানেই আমি বিরতি নিচ্ছি। আর যাওয়ার আগে আরেকটা প্রশ্ন করে যাচ্ছি, এই যে নারকেল বেগম যে দারোগা বাবুকে জল খাবার দিল, জল খাবার কথাটার মানে কি আপনারা একটু বিশ্লেষণ করে জানান। আর যে এরকম খুব সুন্দর ভালো কমেন্ট করবে তার কমেন্ট অবশ্যই নেওয়া হবে। থ্যাংক ইউ, লাভ ইউ অল বন্ধুরা। আর যারা যারা সাবস্ক্রাইব করনি তাদের আমার কেটাবড়া ভালোবাসা ও হেরিকেন ভরা পিদ্দুমির মতন ফুরুত ফাড়াত পাদ। বন্ধুরা ওরকম করো কেন? সাবস্ক্রাইব করো না, পয়সা থোড়ি লাগে। অন্তত কারোর জন্য না করো, আমার জন্য করো। না খেয়ে খেয়ে দেখো আমার পাও কিরম শুকিয়ে গেছে। তোমরা যদি একটা সাবস্ক্রাইব করো, হ্যাঁ তাহলে হয়তো আমার একটু শরীরটা ফিরতে পারে। আর যারা করো না তাদের জন্য কেটা ভরা ভালোবাসা।